আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার ভিডিওগুলো ফলো করতেছেন, অনেক দিন ধরে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো যারা এখন পর্যন্ত আমার কমার্সের সিরিজটা মিস করছেন, তারা অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলে এসে প্লেলিস্টে গিয়ে আপনি আমার কমার্সের সিরিজটা ফলো করতে পারেন। তাহলে আপনি কমার্স দিয়ে কীভাবে একটা কমার্স ওয়েবসাইট বিল্ড করা যায় সেটা শিখে যেতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আমাদের হোম পেজটাকে রেসপন্সিভ করবো। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাই। এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এবং এটা হলো আমাদের যে ডেমো ফার্নিচার টেমপ্লেট। সো এটাকে আমরা অলরেডি হোম পেজটা ডিজাইন করে ফেলেছি। আজকে আমরা রেসপন্সিভ করব। সো আমরা পেজেসে চলে যাব, অল পেজেস। এখানে আমি হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর ওপেন করে নিচ্ছি। ওকে, তো আমাদের এটা এডিট উইথ এলিমেন্টর ওপেন হয়ে গেছে। এখন আমরা রেসপন্সিভের কাজ শুরু করে দেবো। আমরা টেবলেটের জন্য প্রথমে রেসপন্সিভ করব। সো আমরা টেবলেটের জন্য রেসপন্সিভের কাজ শুরু করে দিই। আমরা এখানে এই কলামটাকে 100% উইথ দিয়ে দেবো। 100% উইথ দিয়ে দিলাম, তাহলে এটা এভাবে চলে আসবে। এবং আমাদের এই যে টেক্সটের যে সাইজটা, এটাকে কমাতে হবে। টেবলেটের জন্য আমরা এত বড় সাইজ রাখবো না এবং উইথকে আমরা ফুল উইথ করে দিব। 100% উইথ করে দিলাম এবং আমাদের এখান থেকে টেক্সটের যে সাইজটা, এটাকে আমরা কমিয়ে দিব। সো এখান থেকে জাস্ট আমরা 40 পিক্সেলের টেক্সটের সাইজ দিয়ে দিতে পারি এবং এখান থেকে আমাদের এটাকে 50 পিক্সেল দিয়ে দিতে পারি। 50 অথবা 2, এখান থেকে আরো কমাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবং এটাকে আমরা ফুল উইথ করে দিই। ওকে, এখান থেকে আমাদের এটাকে আমরা ফুল উইথ করে দিই, তাহলে হয়ে যাবে। ওকে, এবং আমাদের এটা এভাবে থাক। ওকে, এটা এই সেকশনটা আমাদের রেসপন্সিভ হয়ে গেছে। এখন চলেন আমরা এই কলমটাকে 100% দিয়ে দিই। আমাদের এটা 100% দিয়ে দিতে হবে। সো আমরা এটা 100% দিয়ে দিলাম এবং আমাদের এটা হাইটটা কমিয়ে দিই। আমাদের এত হাইট দরকার নেই। সো এখান থেকে আমরা জাস্ট 300 পিক্সেলের একটা হাইট দিয়ে দিতে পারি। আচ্ছা, এখান থেকে পিক্সেল চুজ করতে হবে। পিক্সেল 300 পিক্সেল বেশি হয়ে যায়। সো আমরা এখান থেকে 200 পিক্সেল অথবা 250 পিক্সেল দিয়ে দিতে পারি। 250 পিক্সেল মেবি এনাফ। সো এখন আমরা এই কলামটাকে যেটা করব 50% হাইট দিয়ে দিই উইথ। আচ্ছা, এটাকে আমাকে 100% দিয়ে দিতে হবে। ওকে, 100% দিয়ে দিলাম। আমাদের যে মেন কলামটা আছে, এই কলামের ভিতরে দেখেন এখানে লেফটে কিন্তু কোনো দেওয়া নেই। সো আমরা এখান থেকে যেটা করবো, আমরা এখান থেকে সব সাইডে 30 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে এভাবে। ওকে, সো হ্যাঁ, ঠিক আছে। আমাদের এই সেকশন রেসপন্সিভ হয়ে গেছে। সো আমাদের এই সেকশনটা অলরেডি রেসপন্সিভই আছে। আমরা এখান থেকে আমাদের এই যে টেক্সটটা আছে, এটাকে জাস্ট ফুল উইথ করে দিই। ওকে, তাহলে এটা দেখতে সুন্দর হবে। এবং আমাদের যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে আমি কলাম করে দেবো 2টা। আমাদের 3টার দরকার নেই, আমি এখান থেকে 2টা করে দিলাম। আমাদের এখানে কলাম 2টা না আসার মেন কারণ হলো আমাদের আর্কাইভ প্রোডাক্টগুলো 3টা কলাম করে দেওয়া আছে, তাই আমাদের এখানে 2টা কলাম আসছে না। সো আমরা যখন আমাদের থিমের কাস্টমাইজ থেকে এখানে 2টা কলাম করে দিব, তখন এটা 2টা কলামে চলে আসবে। সো আমি আপাতত 2টা এখান থেকে সেট করে দিচ্ছি এবং রোজ দিয়ে দিচ্ছি 3টা, তাহলে আমাদের এটা এভাবে চলে আসবে। ওকে, সো এখন ঠিক আছে। চলেন আমরা নিচের সেকশনে চলে যাই। নিচের সেকশনে আমরা যেটা করবো, আমরা আমাদের এই কলামটাকে 100% উইথ দিয়ে দিব। এটাকে আমরা 100% উইথ দিয়ে দিই। ওকে, এবং এখান থেকে আমরা প্যাডিংটা একটু এডিট করি। সো আমরা এখানে 30 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই। ওকে, হয়ে গেছে। এখন আমরা এটার হাইটটা কমিয়ে দিই, আমাদের এত হাইটের দরকার নেই। সো এখান থেকে আমরা পিক্সেল চুজ করে 200 পিক্সেলের হাইট দিয়ে দিতে পারি। ওকে, এখন আমরা আমাদের এই কলামটাকে যে বর্ডার রেডিয়াস আছে, এই বর্ডার রেডিয়াসটা আমাদের এডিট করতে হবে। সো আমাদের এখন বর্ডার রেডিয়াস আপাতত আমি এখানে রাখছি না, আমি বর্ডার রেডিয়াস বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা এই সেকশনটাকে বা এই কলামটাকে আমি 100% উইথ দিয়ে দিই, তাহলে এটা এইভাবে চলে আসবে। সো এটা হয়ে গেল। এখন আমরা চাইলে এটার হাইট কমিয়ে দিতে পারি, কিন্তু হাইট ঠিক আছে, এটা এইভাবে থাক, সুন্দর আছে। সো চলেন আমরা নিচের সেকশনে চলে যাই। আমরা এই সেকশনটাকে ফুল উইথ দিয়ে দিই। আমাদের এখান থেকে কাস্টমে যে ফুল উইথ আছে, এটা আমরা দিয়ে দিই এবং এটা এইভাবে থাক। আমরা এখান থেকে যেটা করবো, এখান থেকে 2টা রো দিয়ে দিই এবং 2টা কলাম দিয়ে দিই। ওকে, চলেন আমরা এই কলামটাকে যেটা করব, আমরা এখান থেকে এই কলামটাকে যেটা করতে পারি, আমরা এটা সবগুলোকে 100% উইথ দিয়ে দিই। আমরা এখান থেকে 100% উইথ দিয়ে দিই। ওকে, এটাকেও আমি 100% উইথ দিয়ে দিই, এটাকেও 100% উইথ দিয়ে দিই এবং এটাকেও 100% উইথ দিয়ে দিই, এটাকে 100% উইথ দিয়ে দিলাম। এখন আমরা এটা দেখতে সুন্দর আছে, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা চাইলে ইমেজের সাইজটা কমিয়ে নিতে পারেন। ইমেজের যে কলামটা আছে, এটার সাইজটা কমিয়ে নিতে পারেন। ধরুন 40% দিয়ে দিলেন, তাহলে এটা দেখতে একটু সুন্দর হবে। সো আমি এটাকেও দিয়ে দিচ্ছি 40, এটাকেও দিয়ে দিচ্ছি 40। ওকে, 40। ওকে, ঠিক আছে। তো এই তো হয়ে গেল। এখন চলেন আমরা নিচের কলামে চলে যাই। আমরা নিচের কলামে এটাকে যেটা করব, আমরা এটাকে 100% উইথ দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এটাকে আমরা 100% উইথ দিয়ে দিই। কাস্টম থেকে ফুল উইথ, এটাকেও আমরা ফুল উইথ দিয়ে দিই এবং বাটন যেটা আছে থাক। এখান থেকে আমরা যেটা করব, আমরা এটাকে আমাদের এটা 50% আসে, আমাদের মেন কলামটাকে 100% করতে হবে, তাহলে এটা সুন্দর মতো চলে আসবে। এই যে চলে আসলো। ওকে, আমরা চাইলে হাইটটা কমিয়ে দিতে পারি। এখান থেকে আমরা পিক্সেলে অলরেডি দেওয়া আছে, আমরা 250 পিক্সেল করে দিই। ওকে, ঠিক আছে, দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, ঠিক আছে সবকিছু। এখন আমাদের এই কলামটা অলরেডি রেসপন্সিভ আছে। সো আমাদের ট্যাবলেটের জন্য রেসপন্সিভের কাজ ডান। চলো আমরা মোবাইলের জন্য রেসপন্সিভের কাজ শুরু করে দিই। সো আমরা মোবাইলের জন্য চলে যাব। মোবাইলের ভিতরে আমরা একটু দেখি। সো আমরা টপে যাব, আমরা উপরের সেকশন থেকে ডিজাইন করব। সো আমরা
উপরে যাই। সো আমরা যেটা করবো, আমাদের এই যে মেইন কলামটা আছে এটাকে আমরা প্যাডিং কমিয়ে দেবো। সো এখানে আমরা 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই, এত পিক্সেলের প্যাডিং দরকার নেই। আমরা টপে যেটা করবো 30 পিক্সেল দিয়ে দিই এবং বটমে 30 পিক্সেল দিয়ে দিই। ওকে, তো আমাদের এই যে এটা আছে, আইটেমটা আছে, এটাকে আমরা যেটা করব, আমরা এখান থেকে ইনলাইন চুজ করব। ইনলাইন চুজ করে এটাকে জাস্ট আমরা যেটা করতে পারি, আমাদের এখান থেকে কাস্টম করে দিতে পারি এবং এখান থেকে পার্সেন্টেজ চুজ করে ধরেন 10% বা 15% দিয়ে দিলে এটা এইভাবে চলে আসবে। ওকে, সো আপনারা চাইলে এটাকে ইও করতে পারেন, হাইডও করে দিতে পারেন যদি আপনারা চান, কিন্তু এটাকে আপনারা লিস্ট করতে পারবেন না। এটা লিস্ট করার কোনো অপশন তারা দেয়নি, এই গ্যালারির ভিতরে লিস্ট করার অপশন তারা দেয়নি, এখানে লিস্ট করার কোনো অপশন আমি দেখতেছি না। সো এখানে কলাম দেওয়া আছে 3টা, আমি কলাম যদি একটা করে দিই তাহলে কি আসবে? না, আসবে না, 3টা কলামই লাগবে। সো 3টা কলাম আসছে না, কিন্তু আপনারা এটা এইভাবে রাখতে পারেন। আপনারা চাইলে এটাকে হাইডও করে দিতে পারেন। সো আমি এটাকে হাইড করে দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগছে না। সো আমি এটা যেটা করব, এখান থেকে রেসপন্সিভে যাব, রেসপন্সিভে গিয়ে আমরা মোবাইলের জন্য এটাকে হাইড করে দিব, তাহলে আমাদের এটা এভাবে চলে আসবে। আমরা এটাকে রাখবো না, এর পরিবর্তে আমরা এটাকে ডুপ্লিকেট করে একটা ইমেজ দিয়ে দিব। সো এখান থেকে আমরা এটাকে এডিট করে এখান থেকে আমরা একটা ইমেজ দিয়ে দিব, তাহলে মেবি এটা দেখতে সুন্দর হবে। এবং এখান থেকে আমরা রেসপন্সিভে চলে যাই, রেসপন্সিভে গিয়ে আমরা এটাকে উঠিয়ে দিই। ওকে, এখন মেবি ঠিক আছে। সো এখন হ্যাঁ ঠিক আছে। সো আমাদের এটা এইভাবে থাক। এবং আমাদের এই যেটা আছে, আমাদের বেসিক গ্যালারি যেটা আমরা আরেকটা নিয়েছি ডুপ্লিকেট করে, এটাকে আমরা মোবাইল এবং ট্যাবলেট এবং ডেস্কটপের জন্য হাইড করে দেবো। আমাদের মোবাইলের জন্য এটা জাস্ট ভিজিবল থাকবে। এবং আমাদের শপ নাও বাটনটাকে আমি ফুল উইথ করে দিচ্ছি, ফুল উইথ দিয়ে দেবো, স্ট্রেচ। ওকে, এখন দেখেন আমাদের এগুলো সব কিছু ঠিকই আছে। সো আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা প্যাডিংটা কমিয়ে দিই। সো আমাদের এখানে প্যাডিং দেওয়া আছে, ধরেন আমরা 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই, 10 পিক্সেলের প্যাডিং দিয়ে দিলাম। এখান থেকে এটাকেও আমরা 10 পিক্সেলের প্যাডিং দিয়ে দিব, 10 পিক্সেলের প্যাডিং দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এগুলো সব ঠিক আছে, আমাদের এটাও ঠিক আছে। আমরা নিচে যাই। ওকে, আমরা এখান থেকে আমাদের এই কলামটাকে প্যাডিং দিয়ে দিই। সো আমরা এটাকে 10 পিক্সেলের প্যাডিং দিয়ে দিলাম এবং আমাদের এটা 10 পিক্সেলের প্যাডিং দেওয়াই আছে। আচ্ছা, এখান থেকে মার্জিনে 10 পিক্সেলের মার্জিন দিয়ে দিই এবং এটা মার্জিন 10 পিক্সেল দেওয়াই আছে, এটাকে আমরা এখান থেকে ডিফল্ট থাক। ওকে, সো এই তো হয়ে গেল আমাদের এই সেকশনের কাজ। আমরা নিচে সেকশনটা একটু দেখি। হ্যাঁ, আমাদের এই সেকশনও ঠিক আছে এবং আমাদের এই সেকশনটাও ঠিক আছে। আমরা এই বাটনটাকে স্ট্রেচ করে দিই, এখান থেকে আমরা স্ট্রেচ করে দিই, তাহলে এটা এভাবে চলে আসবে। ওকে, এটা ঠিক আছে মোটামুটি, হ্যাঁ সব কিছু ঠিক আছে। আমাদের এই সেকশনটা, এই বাটনটাকে আমি স্ট্রেচ করে দিই এখান থেকে, স্ট্রেচ। ওকে, আমরা এখান থেকে এগুলো এডিট করে দিই, এটা ডিফল্ট থাক। আমরা এখান থেকে এটাকে এডিট করি, এডিট করে এটাকে আমরা জাস্ট 50% দিয়ে দিই, 50%, এটাকে 25% এবং এটাকেও 25%, তাহলে এটা এভাবে আসবে। এবং এখান থেকে হাইটটা কমিয়ে দিই। সো হাইট 250 পিক্সেল। ওকে, এটা এভাবে থাক, এটা দেখতে এভাবে সুন্দর লাগছে। ছোট হলো কি দেখতে সুন্দর লাগছে। এবং এখান থেকে আমরা যে গ্যালারিটা আছে, এই গ্যালারি মেবি আমরা এখান থেকে এডিট করতে পারবো না। সো এখানে অলরেডি একটা কলামেরই হয়েই গেছে। সো আমরা এখান থেকে গ্যাপটা একটু কাস্টম করি। সো গ্যাপ কাস্টম, এখান থেকে আমরা ধরেন 30 পিক্সেলের গ্যাপ দিয়ে দিই এবং এখান থেকে আমরা আমাদের যে ইটা আছে এটাকে জাস্ট ধরেন 30 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই। ওকে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। এই তো হয়ে গেল। সো আমরা যদি একটু ভিউ করি, আমরা এখান থেকে সেভ করে নিই, পাবলিশ। সো আমরা একটু এখান থেকে ভিউ করে দেখি আমাদের এটা কেমন হলো। এটা আমাদের রেসপন্সিভ। ওকে, সো হয়ে গেল আমাদের রেসপন্সিভের কাজ, আমরা অলরেডি সেভ করে ফেলেছি। সো এই তো আমাদের হেডারটা একটু ভেঙে গেছে, কারণ আমাদের এই লোগোগুলো এডিট করে দিলেই হবে। আমি হেডারটা ঠিক করে নিব না পরে। সো এভাবে আপনারা আপনাদের যে হোম পেজটা আছে এটা রেসপন্সিভ করে ফেলবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।